জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বোঝানোর জন্যে সূরাতুল ফাজরের মধ্যে কসম খেয়েছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, ফজরের কসম, 10 রাতের কসম। মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রজনী। তো জিলহজ মাসে আমাদের আমল করণীয় কি কি কাজ আছে এটা সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করব এবং আমল করার নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে মুমিন বান্দাদের প্রথম করণীয় কাজ হলো জিলহজের চাঁদ ওঠার আগেই নখ, চুল ইত্যাদি কেটে ফেলা। চাঁদ ওঠার সাথে সাথে এগুলো কাটা থেকে বিরত থাকা। নখ, চুল, মুছ এগুলা কাটা থেকে বিরত থাকা। নখ, চুল, মুছ এগুলো কাটার থেকে বিরত থাকতে বলা হয়েছে। দাড়ির কথা কিন্তু বলা হয়নি। দাড়ি তো কোনোভাবেই কাটাই যাবে না, তো এখানে কাটা না কাটার কি প্রশ্ন আসে? দাড়ি কি সারা বছর কোনোভাবে কাটা যাবে? দাড়ি যেহেতু সারা বছরের কোনো টাইমের মধ্যে কাটার অনুমতি নাই পুরুষদের জন্য, এই জন্য দাড়ি কাটা না কাটার কোনো বিষয় হাদিসের মধ্যে উল্লেখ নেই এখানে এই সময়ের হাদিসে। কিন্তু জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে নখ কাটা, মোষ কাটা, আরও অন্যান্য পশম যেমন লজ্জাস্থান পরিষ্কার ইত্যাদি এগুলো থেকে বিরত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলাল যিল হজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখল, ওয়া আরাদা আন ইউদহিয়া, আর সে কুরবানি করার ইচ্ছা করছে। যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখল, এমত অবস্থায় সে কোরবানি করার ইচ্ছা করেছে, ওই ব্যক্তির জন্যে ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা আযলাফিহি, সে যেন তার চুল না কাটে এবং তার নখ না কাটে। মাথার চুল, মোষ, লজ্জাস্থানের পশম ইত্যাদি কোনো কিছুই কাটবে না এবং নখ কাটবে না, হাত পায়ের নখ কাটবে না। তো এই হাদিসের মধ্যে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দাতাদের জন্য এগুলো কাটা থেকে বিরত থাকতে বলেছেন। আর যারা কোরবানি দিবে না তারা কি কাটতে পারবে? তারাও কাটা থেকে বিরত থাকবে। তারাও যদি কাটা থেকে বিরত থাকে, তারাও কোরবানি দেওয়ার যেহেতু সামর্থ্য নাই, কিন্তু কোরবানি দাতা ব্যক্তি যারা, তাদের সাথে তাদের আমলের মিল থাকার কারণে তারাও কোরবানি দেওয়ার নেকি পেয়ে যাবে। যাদের সামর্থ্য একেবারেই নেই, তো তারা কি করবে? কমপক্ষে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে। এটাও এক হাদিসের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি এক হাদিসের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, ক্বালা লিরাজুলিন, নবীজি এক ব্যক্তিকে বললেন, কি বলছেন? উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, নবীজি বলেন যে আমাকে আদেশ করা হয়েছে
ঈদুল আজহার দিনকে ঈদ হিসেবে পালন করার জন্যে, কোরবানির দিনকে ঈদ হিসেবে পালন করার জন্য আমাকে আদেশ করেছেন। আল্লাহ পাক এই উম্মতের জন্যে কোরবানির দিনকে ঈদ হিসেবে নির্ধারণ করেছেন, আনন্দের দিন হিসেবে নির্ধারণ করেছেন। ইয়াউমুল আযহা, কোরবানির দিন। ফাকাল আর-রাজুল, ওই লোকটি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কোরবানি দেওয়ার মতো কিছু নেই, তবে আর আইতা ইল্লাম আজিদ ইল্লা মালিহাতান উনসা আফা উদাহি বিহা। আগের জামানায় একে অপরকে সহযোগিতা করত। দুধ পান করার পশু আছে না, দুধের পশু, দুধওয়ালা পশু, এগুলো যারা অসহায় থাকতো, গরিব মানুষ থাকতো, এদেরকে, যাদের পশু ছিল, এরা শুধু দুধ খাওয়ার জন্যে গরিব লোকদেরকে দিয়ে বলতো যে ভাই এই পশুর দুধ যা হবে তুমি খাইতে থাকো, শুধু দুধ খাওয়ার জন্যে তার কাছে দিয়ে দিত। এর বিনিময়ে সে কোনো কিছু নিত, শুধু দুধ খাওয়ার জন্য তাকে উপকার হিসেবে দিত। তো ওই সাহাবীর কাছে একটা পশু ছিল, যেটা দুধ খাওয়ার জন্যে অন্য একজন ব্যক্তি তাকে দিয়েছিলেন। তো ওই সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোরবানির দিন, আমার কাছে শুধু দুধ খাওয়ার অনুমতি প্রাপ্ত একটা পশু আছে, আফা উদাহি বিহা, আমি কি ওইটা কোরবানি করতে পারবো? এটা দুধ খাওয়ার জন্য দিছে, কিন্তু মালিকানা কার? আরেকজনের। এটা কি কোরবানি করতে পারবো? প্রশ্ন করলেন। নবীজি বললেন, না, কোরবানি করা যাবে না। আরেকজনের পশু কোরবানি করবেন হবে? বাজারে নিয়ে যাইতেছে, রাস্তা থেকে ডাকাতি করে নিয়ে এসে বাস ঈদের দিন আল্লাহু আকবার করে দিলেন, কোরবানি, বিশাল কোরবানি দিয়ে দিলেন, কোরবানি হবে এগুলো? নবীজি বললেন, না, এটা কোরবানি হবে না, যেহেতু তোমার সামর্থ্য নেই। ওয়ালাকিন তাখুযু মিন শা'রিক, তুমি কোরবানির দিন তোমার চুল কাটবা। ওয়া তুকাল্লিমু আযফারাক, তোমার হাতের পায়ের নখ কাটবা। ওয়া তাকুসসু শারিবাক, তোমার মুছ কাটবে। ওয়া তাহলিকু আনাতাক, এবং লজ্জাস্থানের পশম পরিষ্কার করবা। এই কাজগুলাই যদি করো, ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, তাহলে এটা আল্লাহ পাকের কাছে পরিপূর্ণ কোরবানি হবে। তো যারা কোরবানি দিতে পারবে না, সামর্থ্য নাই, তারাও এই আমলটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমনকি ছোট বাচ্চা যারা আছে, তাদের চুল ইত্যাদি কাটা থেকেও অভিভাবকদের বিরত থাকা উচিত। এগুলো বিধান উত্তম, ফরজ না। কিন্তু কেউ যদি কেটে ফেলে তাহলে কিন্তু গুনাহ হবে না। মনে করেন কাটলো না, সওয়াব পাবে, কিন্তু কেটে ফেললো, তাহলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। ছোট বাচ্চাদের চুল কাটা থেকেও বিরত থাকা উচিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এটাকে, না কাটাকে পছন্দ করতেন, কাটাকে পছন্দ করতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, সবাই তো চিনেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা বিইমরাতিন, এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তাখুযু মিন শা'রি ইবনিহা ফি আইয়ামিল আশরি, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে উনি ওনার বাচ্চার চুল কাটতেছিল। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে লক্ষ্য করে বললেন, লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহরি, তুমি যদি কুরবানির দিন পর্যন্ত এই চুল কাটাকে দেরি করতা, দেরি করে যদি কুরবানির দিন পর্যন্ত যদি দেরি করতা, পরে কাটতা, তাহলে কানা আহসান, এটাই সবচাইতে ভালো কাজ হইতো, এটা ভালো কাজ হইতো। তো এই হাদিস দ্বারা বোঝা গেল কি বলেন? বাচ্চাদের চুল কাটা থেকেও বিরত থাকা উচিত।
তো জিলহজ মাসের সময় হয়তো আগামী মঙ্গলবার বা বুধবার যে কোনো একদিন চাঁদ উঠতে পারে। চুল ইত্যাদি কাটার যদি প্রয়োজন হয় তাহলে আগেই কেটে ফেলার জন্য চেষ্টা করব। চাঁদ ওঠার পরে কাটা থেকে বিরত থাকাই 100 ভাগ চেষ্টা করব। আল্লাহ সবাইকে আমল করা তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ মাসের 9 দিন রোজা রাখা। প্রথম 9 দিন, 10 তারিখে তো ঈদের দিন তো রোজা রাখা হারাম, এই জন্য ঈদের দিন রোজা রাখা যাবে না। ঈদের দিন কোরবানির গোশত দিয়ে খানা খাওয়া, এর আগ পর্যন্ত কিছু না খাওয়া সুন্নত। তো এটা রোজা না, এটা অর্ধেক দিনে রোজা মনে করে অনেকেই। ঈদের দিন রোজা রাখা যেহেতু সম্পূর্ণ হারাম, তাহলে প্রথম 9 দিন রোজা রাখার অনেক ফজিলত আসছে। হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না, নবীজি করতেন, সব সময় করতেন। 4টি আমল, তন্মধ্যে একটি হলো সিয়ামু আশুরা। আশুরা রোজা, মুহররমের 10 তারিখ আছে না, আশুরা রোজা নবী যেটা রাখতেন, বরাবর রাখতেন। দ্বিতীয় নম্বর ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, 9 দিন রোজা রাখতেন নবীজি। আর ওয়া সালাসাত আইয়ামি মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিনের রোজা নবীজি রাখতেন। আইয়ামে বিয়দ বলা হয়, 13, 14, 15। আর ওয়ারাকা আতাইনে কাবলাল গাদাত, ফজর হওয়ার আগে, মানে ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তো এই 4টি বিষয়ের মধ্যে একটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তো এই 10 দিনের রোজা, 10 দিন বলতে 9 দিনের রোজা আমরা রাখার জন্য কি করব ভাই? চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বিশেষভাবে এই 9 দিনের মধ্যে বিশেষভাবে 9 তারিখের রোজাটা বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে আরাফার দিনের রোজা বলা হয়। 9 তারিখের রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফার দিনের রোজা ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা এই রোজা রাখার বদৌলতে পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে বিশেষভাবে কমপক্ষে আরাফার দিনের রোজাটা তথা জিলহজের 9 তারিখে রোজা রাখার জন্য আমরা ব্যাপকভাবে চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আরেকটি গুরুত্বপূর্ণ আমল, এই প্রথম দশকে, জিলহজের প্রথম দশকে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো বেশি পরিমাণে জিকির করা। বেশি পরিমাণে জিকির করা, হাদিসের মধ্যে আসছে আল্লাহর কাছে এই 10 দিনের আমল অধিক প্রিয় অন্যান্য দিনের আমলের চাইতে। এজন্য নবীজি উম্মতকে বলছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং তোমরা এই 10 দিনে বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলা বেশি পরিমাণে করো। ফাকসিরু ফীহিন্না, এই দিনগুলাতে বেশি পরিমাণে করবা। কি করবা? মিনাত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার পড়বা, ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলা বেশি পরিমাণে করবে। কারণ এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। এজন্য আমলের মধ্যে সময়গুলা পার করা উচিত।
চতুর্থ নম্বর এই 10 দিনের আমল হলো তাকবীর তাশরিক। তাকবীর তাশরিকের আমল জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে পুরুষরা জুড়ে একবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আর মহিলারা আস্তে পড়বে। এটা পড়া ওয়াজিব, পড়তে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। তাকবীরে তাশরিক 5 দিন করতে হবে 23 ওয়াক্ত নামাজের মধ্যে। জিলহজ মাসের 9 তারিখ থেকে এটা শুরু হবে। আরেকটি গুরুত্বপূর্ণ আমল এই 10 দিনের মধ্যে, সেটা হলো কোরবানি। সেটা কি ভাই? কোরবানি। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো হজ, যেটা ফরজ, হজ আদায় করা, যেটা হাজী সাহেবরা যারা যাইতেছেন, আল্লাহ পাক যাদেরকে যাওয়ার তৌফিক দান করতেছেন, তারা যাইতেছে হজ আদায় করবে, কোরবানিও করবে। তো যারা যাইতে পারে নাই তারা তো করতে পারবেন না। তো গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে অন্যতম একটি কি ভাই? কোরবানি করা। সামর্থ্যবান মানুষদের জন্য কোরবানি করা। কোরবানির কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন, হে নবী, আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়েন, ওয়ানহার, এবং কোরবানি করেন। কোরবানি এটা দ্বীনের অন্যতম একটি নিদর্শন। কোরবানি দ্বীনে ইসলামের একটি বড় নিদর্শন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। কোরবানি আল্লাহ পাকের দ্বীনের অন্যতম একটি নিদর্শন। অনেক নিদর্শন আছে, তার মধ্যে একটি নিদর্শন এটাও কোরবানি। সুতরাং যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে, বুঝতে হবে এই সম্মান তাদের দিলের তাকওয়া থেকেই হয়ে থাকে। দিলের মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে আল্লাহর নিদর্শনের সম্মান আসবে না। যারা আল্লাহকে ভয় করে না, তারা কি আল্লাহর নিদর্শনের সম্মান করবে? তো যারা আল্লাহর নিদর্শনের সম্মান করে তথা কোরবানি করে, সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি করার দ্বারাই তারা আল্লাহর নিদর্শনের কি করলো? সম্মান করলো। এই সম্মান করার দ্বারাই বোঝা যাবে যে তাদের দিলের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, বিদায় তারা আল্লাহর নিদর্শনকে সম্মান করেছে। সামর্থ্য আল্লাহ দিয়েছেন, কোরবানি করেছে। আর এই কোরবানি কার জন্য করবে? আল্লাহর জন্য। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার বলেন? আল্লাহর জন্যে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে নামাজ কার জন্য হতে হবে ভাই? বলেন, নামাজ কার জন্য হবে? ওয়া নুসুকি, কুরবানি কার জন্য হবে? আমার জীবন কার জন্য হবে? আমার মরণ কার জন্য হবে? আমরা আল্লাহর জন্যই বেঁচে থাকতে চাই এবং আল্লাহর জন্যই আমরা মৃত্যুবরণ করতে চাই। লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য আমাদের মৃত্যু, আমরা এটাই কামনা করি। আল্লাহ সবাইকে এমন মৃত্যুই দান করুন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, কোরবানি কাদের উপর আবশ্যক? সামর্থ্যবান মানুষ যারা আছেন, যাদেরকে আল্লাহ নেশাব পরিমাণ মালের মালিক বানিয়েছেন। রমজানের মধ্যে নেশাব কাকে বলে সেটা আলোচনা হয়েছিল। নেশাব তো আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে শুনেছেন, শুনতেছেন, বোঝারই কথা। নেশাব হলো, বলেন কি নেশাব কি? 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য যাদের কাছে থাকবে। সর্বনিম্ন ধরেন এখন
মোটামুটি 66-67 হাজার টাকা যদি কারো কাছে থাকে, 67,000 টাকার মতো ধরেন, 67 হাজার টাকার মতো যদি কারোর কাছে থাকে, তাহলে কি দিতে হবে বলেন? কোরবানি দিতে হবে। 52.5 ভরি রূপার যে মূল্য, এটা বর্তমান বাজার মূল্য অনুযায়ী ধরেন 67,000 টাকাই। এই পরিমাণ মূল্য টাকা যাদের কাছে থাকবে কি দিতে হবে? কোরবানি দিতে হবে। আর এই টাকার মালিক কবে থেকে থাকতে হবে? 1 বছর আগে থেকে না, জাকাতের মধ্যে 1 বছর আগে থেকে থাকা লাগে, কিন্তু কোরবানির মধ্যে জিলহজ মাসের 10 তারিখের ফজর থেকে 12 তারিখের সন্ধ্যা পর্যন্ত, জিলহজ মাসের ফজর থেকে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিনের মধ্যেই যদি কেউ মালিক হয়ে যায়, মনে করেন আগে মালিক ছিল না, হঠাৎ হয়ে গেছে, তাহলেও কোরবানি দিতে হবে। কারণ কোরবানির দিন এই 3 দিনই, 10 তারিখে সবচেয়ে উত্তম, 11 তারিখে, তারপরে 12 তারিখে, তারপরে উত্তমের দিক থেকে সিরিয়াল। কোরবানির এই 3 দিনই কোরবানি করা যায়, তো সবচেয়ে উত্তম হলো 10 তারিখে দেওয়া, এরপরে 11, এরপরে 12। তো এই 3 দিনের মধ্যে যদি কেউ এই পরিমাণ টাকা মালিকানায় নিয়ে আসে বা লাভ করে, তাহলে তাকে কোরবানি দিতে হবে। কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে তখন। কোরবানি যদি না দেয়, ওয়াজিব হওয়ার পরেও যদি কোরবানি না দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি বাড়িতে বসে বসে ঘুমাও, তোমার আর ঈদের নামাজ পড়তেই বলা। কোরবানি দাও নাই, ঈদের নামাজ কি বলবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, যে ব্যক্তি কোরবানি ফরজ হওয়া সত্ত্বেও, মানে ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের মধ্যে না আসে। এবার চিন্তা করেন কি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বের সাথে কথাটা বলছেন, যে কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। এই হাদিস থেকেই ফুকাহায়ে কেরাম অনেকেই বলেছেন কোরবানি দেওয়া ওয়াজিব, কোরবানি দেওয়া ওয়াজিব। নবীজি এখানে ধমক দিয়ে বলেছেন, ওয়াঈদ আসছে হাদিসের মধ্যে, ধমকি আসছে। এই হাদিস থেকেই ফুকাহায়ে কেরাম, অনেক ফুকাহায়ে কেরাম বলছেন কোরবানি ওয়াজিব, কোরবানি দিতে হবে। যাদের এই পরিমাণ টাকা থাকবে, বুঝছে না সবাই? সবাই বুঝছে কিনা? কোরবানি দেওয়ার ক্ষেত্রে জাকাতের নেসাবের মধ্যে তো আমরা আলোচনা করছিলাম যে শুধুমাত্র 4 জিনিসের মধ্যে জাকাত আসে, ঠিক না? স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সার ব্যবসায়িক মাল, আর বাকিগুলোর মধ্যে জাকাত আসে না। কিন্তু কুরবানির ক্ষেত্রে যেমন বাকিগুলা কি, একজনের ব্যবসায়িক জমি না, এমনি জমি আছে, অনেক জমি, প্রয়োজনের অতিরিক্ত জমি আছে, ওগুলোর মধ্যে কিন্তু জাকাত আসে নাই। আসছে? মনে করেন একজনের সারা বৎসরের প্রয়োজনের জন্য 1 একর জায়গার ধান হলেই চলে, 1 একর জায়গার ধান দিয়ে সে চলতে পারে। এখন তার জমি আছে 2 একর বা 3 একর, 5-10 একর আছে, ওগুলার কি জাকাত দিতে হবে? জাকাত দিতে হবে না। জমির ব্যবসায়িক না হলে জাকাত আসবে না। কিন্তু কোরবানির ক্ষেত্রে 1 একর ধরেন আপনার প্রয়োজনীয়, আর বাকি আরও 5 একর থাকলে, 1 একর বাদ দিলে থাকে কয় একর? 4 একর। এই 4 একরের মূল্য কোরবানির মধ্যে ধরতে হবে। মনে করেন আপনার কাছে নগদ টাকা এখন 67,000 টাকা এখন নগদ নাই, কিন্তু আপনার 5 একর জায়গা আছে, 1 একর আপনার প্রয়োজনীয় কাজে লাগে আর 4 একর অতিরিক্ত, তাহলে এই 4 একরের মূল্য ধরে কোরবানি দিতে হবে। বুঝতে পারছি সবাই? এরকমভাবে ঘরের আসবাবপত্র, এগুলার কিন্তু জাকাত আসে নাই, আসছিল? জাকাতের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে তো বুঝবেন। ঘরের আসবাবপত্র, ফার্নিচার বানিয়ে রাখছেন, ওয়ার্ডরোব একটা দরকার, বানিয়েছেন 2টা 3টা, একটা ওয়ার্ডরোব আপনার চলে, বানিয়েছেন 2টা, এটা কি জাকাত আসছিল? জাকাত আসে নাই। কিন্তু কোরবানির মধ্যে এখন এই প্রয়োজনের অতিরিক্ত ওয়ার্ডরোবটা মূল্য ধরতে হবে। একটা প্রয়োজনের মধ্যে পড়ে যাবে, আরেকটা যেহেতু বাড়তি, ওই বাড়তিটা মূল্য যদি 30,000 ধরে মানে রাখেন, তাহলে 30,000 ধরে নিতে হবে। এরকমভাবে কাপড় চোপড়, ঘরের আসবাবপত্র সহ এভরিথিং
জাকাতের মধ্যে ভাড়া বাড়ির মূল্যের উপর জাকাত আসছিল? ভাড়া বাড়ি টাকার উপরে আসছে, কিন্তু ভাড়ার উপরে যেটা ভাড়ার জন্য নির্মাণ করছে এই বাড়ির উপর জাকাত আসে নাই। কিন্তু কোরবানির মধ্যে যতটুকু আপনার নিজের প্রয়োজনের জন্যে, হ্যাঁ, যেমন মনে করেন একটা থাকার জন্যে, আর ওই পরিমাণ টাকা, যেই পরিমাণ টাকা হলে আপনার 1 মাস চলে, এটা প্রয়োজন। আর বাড়তি যেটা আপনি পাইতেছেন, বাড়তি ভাড়া যেটা পাইতেছেন, ওটার মূল্য সহ ধরতে হবে। তাহলে আবার কোরবানি ওগুলো ধরে কোরবানি দিতে হবে। তো কোরবানির বিষয়টা এটা একটু ব্যাপক। তো মোটামুটি আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, মোটামুটি কোরবানি থেকে একদম নিঃস্ব ফকির মিসকিন ছাড়া কোরবানি দিতেই হবে। কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর থেকেছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন। নবীজি 10 বছর মদিনায় ছিলেন, ইউদাহি 10 বছরই কোরবানি করেছেন। কোরবানি থেকে বাঁচার বিভিন্ন কৌশল অবলম্বন কেউ করবেন না। অনেক সময় দেখা যায় দিলের মধ্যে আসে যে অনেক কষ্ট করে 1 লাখ টাকা জমাইছি, এখন কোরবানি আসার আগ পর্যন্ত 1 লাখ টাকা জমছে, হাই রে হাই, এখন কোরবানিটা করলেই একটা বকরি দিলেও তো কমপক্ষে 12, 13, 14 হাজার 15 হাজার টাকা চলে যাব। 1 লাখ থেকে এখন নেমে চলে আসবে 85,000-এ। সারা বছর কষ্ট করে 1 লাখ জমাইলাম, কি করলাম? এটা দিলের মধ্যে একটা মায়া, এটা চলবে না। এই 1 লাখ টাকা জমানোর তৌফিক কে দিয়েছেন বলেন? তা কোরবানি তার জন্যই করতে হবে, কোরবানি তার জন্যই করতে হবে। একটা মায়া আসে, অটোমেটিক একটা মায়া আসে এটা। আর যাদের অনেক টাকা আছে ওদের তো মায়া একটু কমে আসবে, কারণ টাকার তো অভাব নাই, ওদের মায়া একটু কমে আসবে, কারণ টাকা ওরা দেখতে দেখতে অভ্যস্ত। আর যারা আমাদের মতো আছি, মনে করেন সারা বছর নুন আনতে আনতে পান্তা ফুরায়, ঠিক আছে, এদের দিলের মধ্যে মায়াটা বেশি লাগবে। তো এই মায়াকেই কোরবানি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের দিন কুরবানির পশু তার চুল, পশম, খুর, নখ ইত্যাদি সব নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। কোরবানি দাতার নাজাতের জন্য হাজির হবে। এবং ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাকের কাছে একটা বিশেষ নৈকট্যের জায়গা দখল করে নেয়। এরপরে নবী বলছেন, ফাতিবু বিহা নাফসা। আরে মনের খুশিতে কোরবানি করো, ফাতিবু বিহা নাফসা। সুতরাং মনের খুশিতে কোরবানি করো। মনের মধ্যে কষ্ট নিয়ে, সংকীর্ণ মনে যে হাই হাই না দিয়েও পারতেছি না, আবার টাকাটাও যাইতেছে গা, না দিলেও তো উপায় নাই, আখেরাতে আমার খাইতে হইব, এরকম কষ্ট নিয়ে দিবেন না। দিবেন তো দিবেনই, আনন্দ চিত্তে দিবেন। কোরবানি সবাই আনন্দ চিত্তে কোরবানি দেওয়ার চেষ্টা করব। কোরবানির টাইম যেহেতু সামনে আসতেছে, আর কোরবানির আগে সময় কম। জি, মেয়ে, পুরুষ এবং মহিলা, নর এবং নারী সবার ক্ষেত্রে একই বিধান। যাকাত যেমন পুরুষের উপর ওয়াজিব হয় আলাদা, নারীর উপরেও আলাদাভাবে যাকাত ওয়াজিব হয়। কোরবানি পুরুষের উপর আলাদা ওয়াজিব হবে, সামর্থ্যবান নারীদের উপরে আলাদা কোরবানি ওয়াজিব হবে। এজন্য যেই সকল মা বোনেরা ওই পরিমাণ টাকার মালিক হন, যেই পরিমাণ হইলে নেশাব হয়, তাদের উপরেও কোরবানি পৃথকভাবেই দিতে হবে, আলাদাভাবেই দিতে হবে। যদি এমন হয় যে মনে করেন মা বোনদের কাছে তো টাকা কিছু থাকলেও স্বর্ণ রূপা এগুলাই বেশি থাকে, স্বর্ণ আছে বা রূপা আছে, দুইটা মিলাই ধরেন ওই
52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, কিন্তু নগদ টাকা তাদের হাতে নাই। কি করবে? প্রয়োজনে স্বর্ণ কিছু বিক্রি করে হলেও কোরবানি দিতে হবে, কিছু বিক্রি করে হলেও কোরবানি দিতে হবে। কোরবানির গুরুত্ব আছে। জাকাতের ক্ষেত্রেও একই বিধান। এজন্য কোরবানি প্রত্যেকের জায়গা থেকে আমরা নিজেদের অবস্থান এটা হিসাব করে নিব, করে দেখবেন যে আমি কোরবানি দেওয়ার উপযুক্ত কিনা। কারণ মাসআলা তো বলেই দিলাম, মোটামুটি হিসাব করার, আন্দাজ করার সিস্টেমটা আমরা কি সবাই বুঝছি কিনা। ওইভাবেই কোরবানি দেওয়ার জন্যে এখন থেকেই মানসিক প্রস্তুতি নেওয়া শুরু করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।